বিসমিল্লাহির রহমানির রহিম। শরীফ, কেমন আছো? এই দেখো, আজকে আমরা আমাদের আদা গাছে যত্ন নিছি অনেকদিন পর। এ পর্যন্ত আদা দেওয়ার পরের থেকে এ পর্যন্ত কোনোদিন যত্নই নিই নাই। আজকে কিছুটা সার বিষ, মানে আমাদের নিজস্ব সার বিষ এখানে এখান থেকেই দিয়ে দিলাম। মোটামুটি কিছুক্ষণ পরেই তোমার এই ওই যে ঘরটা আমরা বানাইলাম, এই উদ্দেশ্য হলো যে একদিনের যে বাচ্চাগুলো নিয়ে আসছিলাম না, ওই ভিডিওগুলো করছিলাম, ওগুলো আজকে এখানে ওপেন প্লেসে দিয়ে দেবো। হ্যাঁ, এখানে এখানে রোদ পাবে। সামান্য খরচ, এটা আসলে মানে খুবই সামান্য খরচ। আমাদের ফার্মের ভিতরেই কিছু আদা গাছ দিয়েছি। এই আদা গাছগুলা পাশাপাশি যত্ন নেওয়া হয় নাই, আজকেই প্রথম এই আদা গাছের যত্ন নিয়েছি। আমাদের ফার্মেরই সবকিছু দেওয়া আছে। এই যে মুরগিগুলা দেখছিলা, এটা 1 মাস 2 দিন বয়স আজকে। এই মুরগিগুলাই আদা গাছের ওখানে দিয়ে দেবো। ন্যাচারাল পরিবেশে মুরগিগুলো থাকবে, বড় হবে, খাবে। এভাবে না করলে পারে দেশি মুরগি তুমি করতে পারবে না। তা আমার কথা একটাই, শেষ কথা একটাই, ধান্দাবাজির দিন শেষ। কৃষিকাজে প্রত্যেকটা নবী উম্মত কৃষিকাজ করেছেন। আসুন সবাই আমরা কৃষিকাজের সাথে সফলতা অর্জন করি। কেটে দাও তো, হচ্ছে না। এই মুরগির ঘরটা 210 পিস মুরগি ছিল এখানে। মার্শাল্লাহ, 1 মাস 2 দিনে ওজন 350 গ্রাম পেয়েছি আমরা। কালকে এই তুষগুলা আমরা পরিষ্কার করে দেবো আর কি। এখন শীত পড়তেছে সামনে, শীতের জন্য এই তুষটা নিয়মিত পরিষ্কার করে না দিলে পারে অ্যামোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে মুরগির। এদিকে আপনার খেয়াল রাখতে হবে। আর আমি বলবো যুবক ভাইদের প্রতি যে আপনারা বসে না থেকে, সময় নষ্ট না করে আসুন, এই কাজগুলো নবী রসুল করেছে, আপনারাও শুরু করুন। এখান থেকে সফলতা আল্লাহ দিবে ইনশাল্লাহ। দেখেন এই মুরগিগুলো কিভাবে যার যার মতো সে একটা পরিবারের মতো হয়ে আছে। এখন আবদ্ধ করে দিয়েছি এখানে। এতদিন একটা গ্রুপ ছিল, ছোট বড়, এখান থেকে আবার ভাগ ভাগ একটা গ্রুপ হয়ে যাবে। এগুলো যখন চোখ দিয়ে দেখবেন তখন আপনার ভিতর থেকে অনুপ্রেরণা কাজের প্রতি বেড়ে যাবে। দেখেন এখানে আছে প্রতিবন্ধী আছে, কেউ অসুস্থ আছে, অনেক একটা অসুখী আছে। মানে একটা 200 লোক আপনি যদি বলতে যান, একটা পাড়ার সমান। একটা পাড়াতে 200 লোক থাকে না, সেমটাই হলো এরকম। 1 মাস 2 দিনে আমরা এই মুরগিকে 2টা ভ্যাকসিন করেছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে এসে, খুবই সামান্য খরচে। কৃষিকাজে খুব একটা যে টাকা প্রথমে আপনার ইনভেস্ট করা লাগবে তা না, আপনি অল্প দিয়ে শুরু করতে পারেন। যদি আপনার ভালো মনে হয় পরবর্তীতে আপনি কমার্শিয়ালভাবে করবেন। এখন তো সব কিছু প্রযুক্তি।